তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের অভিযান হচ্ছে বানসা পাহাড়, যেটা ঝালদা শহর থেকে সামনে মসিনা গ্রামকে পেরিয়ে সামনে যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে সেইটাই। এটা কাছ থেকে তোলা একটা ছবি। আর মাঝে মাঝে পথে যেতে যেতে এরকম ছোট ছোট টিলার মতো পড়বে। আমরা এখান থেকে চলে যাব এই আঁকাবাঁকা পথ ধরে প্রথমে লাতাড় গ্রাম, আর তারপর সেখান থেকে যাত্রা শুরু। তো লাতাড় গ্রাম ঢোকার সময় কিন্তু এই ধরনের একটা পরিবেশ পাচ্ছি, আমরা যে পাহাড়ে যাচ্ছি সেটা বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে লাতাড় গ্রামের চারদিকের পরিবেশ। দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে এইটা, আমরা এই পাহাড়ে উঠব। আজকে আমাদের সফরের যে সঙ্গীরা তাদের সংখ্যাটি কিন্তু ভালোই আছে, সঙ্গে দুজন বাচ্চা আছে আর আমরা বড়রা 4 জন। তো চলুন, পাহাড়ের পাদদেশে পৌঁছানোর জন্য যে রাস্তা আমরা চুজ করেছি সেটাতে মানুষ মোটেই চলাচল করে না, রাস্তা প্রায় নেই বললেই চলে। তার মধ্যেই এগিয়ে চলেছি আমরা, আসছি আবার নতুন অভিযান শুরু করছি। চলুন স্যার। এইখান থেকে আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে এই পথ ধরে সোজা পাহাড়ের চূড়ায় উঠব। তো চলুন। সঞ্জীবনীর গাছ কিন্তু এখানে রয়েছে, এই যে এই গাছটা, এটাকে জলের মধ্যে দিয়ে দিলে কিন্তু আবার যথারীতি সবুজ হয়ে যাবে। অদ্ভুত পরিবেশ এখানে রয়েছে। যারা ভূগোলের ছাত্র তাদের জন্য আমি বলবো একটু এই দিকটা দেখাতে, পাথরগুলো কিভাবে ফাটল ধরছে পাথরের মধ্যে, এক একটা অংশ কমে এগুলো খসে খসে পড়ে যাবে। গ্যাপ তৈরি হয়েছে। আগে একটা উপরটা দেখালে পরে বোঝা যাবে একটাই পাথরের অংশ ছিল। আমার তো মনে হয় ভূগোলের স্টুডেন্টদের এই সমস্ত জায়গায় ঘোরা উচিত। স্টুডেন্ট যেন প্রত্যেকেরই একবার করে আসা উচিত। পাহাড়কে দেখা, পাহাড়কে জানা। হ্যাঁ চলুন। সাধারণ অনুভূতি, অনেকটা উপরে উঠে গেছি, হাঁপিয়ে যাচ্ছি, এখনো অনেক পথ বাকি। এটা ঐতিহ্যবাহী, বিনয়বাবু বললেন ঐতিহ্যবাহী পাহাড়, ঝালদার এক বিখ্যাত পাহাড়। বানসা পাহাড়ের মাঝামাঝি জায়গাতে আমরা এখন অবস্থান করছি। অসাধারণ অনুভূতি। আসুন বিনয়বাবু, আসুন। বিনয়দা আমাদের বন্ধু, স্বপনবাবু বন্ধু এবং কলিগ, 3 জন আমরা একসাথে একই স্কুলে কাজ করি। এই জঙ্গলের ওপরে একসময়তে কিন্তু শিকার হতো, শিকার উৎসব, এবং অন্যান্য সময় এরকমও শিকার করতে আসতেন স্থানীয় মানুষজন। আমি যেটা শুনছি বিনয়বাবুর কাছ থেকে যে এখানে নাকি বন্য শুকর এবং শাহী মানে হচ্ছে সজারু, তো সেই সজারু শিকার হতো, বন্য শুকর এখানে শিকার করা হতো। এখন সেসব উঠে গেছে, সরকার থেকে নিয়ম করে দিয়েছে শিকার নিষিদ্ধ। তো মানুষজন কিন্তু এখানে খুবই সচেতন। আমি ধন্যবাদ জানাবো ঝালদা, মসিনা, লাতাড় এর সমস্ত গ্রামবাসীকে, যে তারা এই দিকটা খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করছেন, জঙ্গলকেও এবং বন্যপ্রাণী। এই এরিয়াতে প্রচুর পরিমাণে ময়ূর দেখা যায়। ময়ূরগুলো লাতাড় মসিনার চাষ জমিতে ঘোরাঘুরি করে, ওনারা এগুলোকে করছেন। স্বপনবাবু তাদেরকে আবার ধন্যবাদ দিলেন। আমি সেই সমস্ত মানুষ যারা
গ্রামে থাকেন অথচ এই ময়ূরগুলোকে রক্ষণাবেক্ষণ করেছেন, প্রকৃতির কোলে তাদেরকে ফিরিয়ে দিয়েছে এবং প্রতিনিয়ত তাদের সংখ্যা বেড়েই চলেছে। এখন অনেক ময়ূর হয়ে গেছে, অনেক প্রচুর। এই জিনিসটা খুবই ভালো। পাহাড় কিন্তু পাহাড় জঙ্গলের যে আসল রূপ সেটা এবার দেখাচ্ছে। ক্রমশ কঠিন হচ্ছে রাস্তা, কয়েত বেলের খোলা পড়ে আছে, রাস্তা বেশ জঙ্গলাকীর্ণ এবং তার সাথে সমান তালে চড়াই, ফলে রাস্তা যেমন কঠিন তেমনি আনন্দময়। এইবারে আমরা এতটা এসছি, অদ্ভুত প্রকৃতি, অদ্ভুত। Aku takkan bisa lepas darimu. Rasa pedih di dalam dada, luka lama yang telah এই ভিডিওর জন্য কুইজ, যে এই যে ফলগুলো আছে এগুলোর নাম কি? যারা জানিস প্রত্যেককে বলছি যে এই ফলগুলোর নাম জানলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে দেবে। রক ক্লাইম্বিংয়ের জন্য বানসা পাহাড়ে আসতে পারেন। এই ধরনের যে পাথরগুলো রয়েছে তাতে যে টাফ সিচুয়েশন রক ক্লাইম্বিং সেগুলোও কিন্তু করা যায়। এই যে ঘং পাতা, আগেও ভিডিওতে দেখিয়েছি আমরা গজাবুরু ওঠার সময়। এই টাইপের বন বিভাগকে ধোকা দিয়ে মানে লোকেরা কাঠ নিয়ে যায়, এই সব কাঠগুলোকে ঠিক এমনিভাবে এদিকে জাম্প করায়, আর পরে একবারে 10 ফিট 15 ফিট এটা নিচে নেমে যায়, আবার এইভাবে আবার বারবার করে নিয়ে যায়, ঠিক এইভাবে তুলে নিয়ে ছুড়ে দেয় ওপর থেকে, আর উপর থেকে এদিকে ছুড়ে দেয়, আর আবার নিচে পড়ে যায়, তখন সেখান থেকে আবার নিয়ে যায়, আবার নিচে ফেলে, এইভাবে তারা নিয়ে যায় রাতে। সম্ভবত কাঠগুলো ওরা কিছুটা শুকনো করার পরেই, যখন শুকনো হয় কেটে এরকম রেখে দেয়, তারপরে শুকনো হলে পরে এগুলোকে নিয়ে চলে যায়। একটা পাহাড়ের মধ্যে দুটো পাথরের মধ্যে একটা রাস্তা, খুবই খুবই সুন্দর। নিঃসন্দেহে এখানে ক্যাম্প করেও থাকা যায়। না, বন্য জন্তুর খুব একটা ভয় নেই, সেরকম হিংস্র কোনো পশু এখানে নেই আপাতত, শোনা যায়নি। খরগোশ, শৃগাল ইত্যাদি পশুদের বনশুয়োর রয়েছে এখানে, সজারু পাবেন, কিন্তু নর্মালি ওদেরকে দেখতে পাওয়া যায় না, পাথরের গর্তে ওরা লুকিয়ে থাকে। রাত্রিবেলা সাধারণত শিকার করার সময় বেরিয়ে যায়। শেষ অংশটুকু ওঠার কাজ চলছে আমাদের, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লতা ধরে এই পাথরগুলোকে অতিক্রম করতে হচ্ছে। সবসময় চেষ্টা করুন কিছু একটা ধরে ওঠার। চড়াইয়ের পথ ক্রমশ কঠিন হচ্ছে। এই দৃশ্যটা খানিকটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে 460 মিটার উপরে আমরা আছি এখন, 460 মিটার উঁচুতে রয়েছে। পুরো চড়াই উপরের দিকে, আপনারা অনেকটা উঁচুতে উঠে গেলেন।
ঠিকঠাক দেখানো যাচ্ছে না, সেই জন্য আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। আর দেখুন, ইঞ্জিন চলতে গেলে পরে তার ফুয়েল দরকার, জ্বালানির প্রয়োজন আছে। শক্তি আমরা ব্যয় করলাম এতটা ক্যালোরি আমাদের নষ্ট হয়েছে। নতুন করে যদি শক্তি জোগাড় না থাকে তাহলে চড়তে কষ্ট হবে। বিনয় বাবু এদিকে। এই জন্য পর্বতারোহীরা সবসময় মুখে চকলেট এসব হালকা খাবার নিয়ে থাকেন। আর আমাদের এটা খুব বেশি উঁচু নয়, তাহলে আমরা একটু লাইট থেকে একটু ভারী নিয়ে নিচ্ছি আর একটু হালকা কোনো টিফিন এখানে করে নেব। তারপর পাহাড়ে গিয়ে আমাদের যেটা বড় টিফিন সেটা করব। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই এই শান্ত পরিবেশে, তারপর চলুন ওপরে উঠতে হবে। কি স্যার, দোলনায় দুলবেন নাকি? প্রাকৃতিক দোলনা, লতা দিয়ে তৈরি। দেখুন একটু দোলার চেষ্টা করছি। দারুণ দারুণ, সাধারণ অভিজ্ঞতা। প্রাকৃতিক দোলনায় এই প্রথম স্বপনবাবুর সফর সঙ্গী হয়ে দোলা হচ্ছে। এই শেষ অংশটুকু বানসা পাহাড়ের উপরে পাথরময় উঁচু খাড়ায় পাথর, তার উপর দিয়ে যেতে হবে। আসুন স্যার, স্বপনবাবু আসুন। বিনয়বাবু উঠে গেছেন, আমাদের সফর সঙ্গী আরও 3 জন যারা রয়েছে তারা উঠে গেছেন। আমি স্বপনবাবুর অপেক্ষায় আছি। স্যার এগোলে আমি তাকে ফলো করব। প্রায় হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে। বিশাল বড় একটা পাথরের চাই। অসাধারণ জায়গা, অনাবিল আনন্দ, বলে প্রকাশ করা যাবে না কি আনন্দ এখানে উঠে। এখন আমরা এতটা উঠেছি। কত আমাদের হাইট ছিল লাস্ট? 500, এটা 530, 530-35 এরকম এখন পর্যন্ত উঠেছি। তারপর দেখা যাক। দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সিকরা, সামনে পুকুর, রাঁচি রোড রয়েছে এইরকম জায়গায়, এই যে পুকুরের পাশে। আর যেহেতু শীতকাল, কুয়াশা আছে, তার জন্য হয়তো ছবি স্পষ্ট আসছে না, তবে দেখার মতো দৃশ্য। আর এই অংশটা আমরা পেরিয়ে এখানে সবাই রেস্ট নিচ্ছি। সিদ্ধার্থবাবুও রেস্ট নিচ্ছেন। সামিট কমপ্লিট। আমরা এখন বানসা পাহাড়ে আছি। বানসা পাহাড়ে ওঠাটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কঠিন, কারণ এটা একদম স্টিপ, সোজা উপর দিকে উঠে গেছে। কিছু কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 80 ডিগ্রি পর্যন্ত চড়াই আছে। এই উচ্চতায় আমরা যেখানে পৌঁছেছি, উচ্চতা মাত্র 550 মিটার, কিন্তু এর কঠিন যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আপনার পরীক্ষা নিবে প্রতিনিয়ত। এখন এইসব কষ্ট ভুলে যাই, চলুন আনন্দ করি, মজা নিই। বানসা পাহাড়!
তো এখন আমরা রয়েছি একদম স্বর্গের কাছাকাছি। দেখুন বানসা পাহাড়ের ওপর থেকে এই পৃথিবীকে কেমন লাগে, অসাধারণ দৃশ্য। আমি জানি না এখানে যে বাতাস প্রবাহিত হচ্ছে তার জন্য আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না, কিন্তু যে দৃশ্য আমি দেখছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি যেমনটি বলছি জানি না সেটা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না। এই যে রাস্তা চলে গেছে সেটি হলো পুরুলিয়া থেকে রাঁচি যাবার রোড, এদিকে রাঁচি যাবার রাস্তা। আর আমি গ্রামগুলোকে একটু চেনার চেষ্টা করব। বিনয়বাবুকে অনুরোধ করবো একটু আসুন, আর আপনি গ্রামগুলোকে আঙুল দিয়ে দিয়ে দেখেন। এই সামনে যেটা হচ্ছে একবারে সামনে, হ্যাঁ, সামনে বিল্ডিংগুলো এগুলো হচ্ছে মাড রোড। আচ্ছা, তার ওই পাশে হচ্ছে যেখানে টাওয়ার দেখা যাচ্ছে একটা, হ্যাঁ, ওটা হচ্ছে উপিরি। আচ্ছা, এবং উপিরির থেকে দাঁয়ে সোজা ওই জমির ভিতরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কেড়বাড়ি। আচ্ছা, আর এইদিকে তারপরে ওইদিকে হচ্ছে তুলিন। তুলিন, হ্যাঁ। তারপরে ওইদিকে চলে যাবে মুড়ি পার করে। আর এইদিকে হচ্ছে ইকরা, এই যে সামনে দেখছেন এটা হচ্ছে ইকরা। আর এইটা হচ্ছে বেঙ্গো। হ্যাঁ, বেঙ্গো। ইকরার ঠিক বাঁ পাশে বানসার সামনাসামনি ওই যে একটা ছোট্ট ইকরা, এটা হচ্ছে বেঙ্গো। তার এই বাঁ পাশে আছে মারু। তার বাঁ পাশে মারু। আর আমি পাহাড়গুলোকে একটু দেখাচ্ছি। এই পাহাড়ের পাদদেশেই আছে বানসা। হ্যাঁ, বানসা গ্রামটা এখানে, এই যে দেখা যাচ্ছে এখানে, এই গ্রামটা হচ্ছে বানসা গ্রাম। আর যারা আমার আগের ভিডিও দেখেছেন সিকরা, এই দেখুন সিকরা পাহাড় দেখা যাচ্ছে। আর তার আগে তার পিছনে দেখুন একটা পাহাড় দেখা যাচ্ছে, সেটা কপিলা, সেটাও কিন্তু আমরা গেছিলাম, আমি এবং সিদ্ধার্থ বাবু ছিলেন সেখানে। তো এই চারদিকে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে মন ভালো হয়ে যাবে। তো একটু সময় চেয়ে নিচ্ছি, একটু প্রাকৃতিক পরিবেশটাকে অনুভব করি, আর আপনারাও এর সাথে এর আনন্দ নিন। তো প্রতিবারের মতো পাহাড়ে উঠে যাবার পর আমরা টিফিন যে করি সেই ছবিটা আপনাদেরকে দেখাই। আজকে আমাদের এই সমস্ত খাবার রয়েছে, সাথে রয়েছে মিষ্টি, কারণ বাচ্চা ছেলেরা এখানে আছে, আর আছে ডিম। তো এইগুলো আজকের খাবার আছে। আর যে কথা বারবার বলি, আবার বলছি, প্লাস্টিক সাথে আনুন, আবর্জনা সেই প্লাস্টিকের মধ্যে ভরুন, আর তারপর নিচে গিয়ে পরে কোনো ডাস্টবিনে সেই প্লাস্টিক ফেলুন। তো তাহলে টিফিন আওয়ার্স, এখন একটু ব্রেক চাইছি। তো এখন আমাদের নামার পালা। বানসা পাহাড়ের চূড়া থেকে আরেকবার দেখে নিচ্ছি চারদিক কেমন লাগে, তারপর আমরা নিচে নেমে যাব। আর সঙ্গে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। সিদ্ধার্থবাবু তো বরাবরই থাকেন, সাথে আছে বিনয়বাবু আছেন, মিন্টু আছে, এবং তার সাথে আরও দুজন ছোট্ট সাথী। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অল বাটনটা দিয়ে দেবেন, যাতে পরবর্তী সময়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি। আর অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, এবং আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। স্বপনবাবু এগিয়ে চলেছেন, ধীরে ধীরে নামছেন। নামার পর্ব আমাদের শুরু হয়ে গেছে। এই জায়গাটা পুরোটা স্টিপ।
আমাদের নামার সঙ্গে তার নামার পার্থক্যটা দেখানোর জন্য ভিডিওটা করা। গুড। এরপর এই অংশটা নামার মাঝে পথে একটু বিশ্রাম। তো এইমাত্র আমরা বানসা পাহাড় থেকে নামলাম। দেখে বুঝতেই পারছেন কতটা স্টিপ, কিছু কিছু জায়গায় প্রায় 85 ডিগ্রি পর্যন্ত আছে। তো আমাদের ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। তো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।